আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার্স ভিডিও। বন্ধুরা, আজকে কিন্তু আমি সত্যিই আনাদার্স ভিডিও নিয়ে এসেছি, কারণ অবশ্যই দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি। এই যে আমার বাবুর পাগুলো দেখতে পাচ্ছ, একটা কিন্তু পাপোশের ওপরে ও দাঁড়িয়ে আছে। তো এটা আমি নিজে হাতে বানিয়েছি বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পারছো যে অনেকটা সুন্দর হবে। তো সব মহিলারাই চায় তার হাজব্যান্ডের টাকা কিছুটা হলেও যেন বাঁচিয়ে রাখতে বা সেভ করতে পছন্দ করে, তার মধ্যে আমিও কিন্তু একজন। আমিও চাই আমার হাজব্যান্ডের টাকা বেশি অপচয় করব না, আর পুরানো কাপড় চোপড়ও কিন্তু আমি অপচয় করতে একদম পছন্দ করি না। তাই আমি জিন্স প্যান্টগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু কাজে লাগিয়ে নিই। যেহেতু আমার বাড়িতে সবাই মেল, তার মানে জিন্স প্যান্টের তো অভাব নেই। আর জিন্স প্যান্টগুলো কিন্তু পুরানো হয়ে গেলে একদমই পরতে ভালো লাগে না, কালারগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু কাপড়টা তো নষ্ট হয় না। সেই জন্য আমি এইভাবে করে আমি একটা দাগ দিয়ে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে এটাকে কাজে লাগিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে জিন্স প্যান্ট বা শার্ট বা দুপাট্টা পুরানো হয়ে গেলে পরতে ভালো লাগে না, কারণ কালারগুলো নষ্ট হয়ে যায় কিন্তু কাপড়গুলো থেকেই যায়। যেহেতু আজকের যুগে মানুষ একটা কাপড় বেশি দিন পরে না, সেই জন্য কিন্তু কাপড়গুলো নষ্ট হয় না, শুধুমাত্র কাপড়গুলো পরতে ইচ্ছা করে না বলে বাতিল করা হয়। তো সেই জন্য আমি ভাবলাম কেউ না কাজে লাগানো যাক। তাই আমি ভাবলাম যে এটা দিয়ে একটা প্রয়োজনীয় জিনিস আমি তৈরি করে নেব। এইভাবে করলে কিন্তু কিছু টাকা সেভও হয়ে যায়, বাড়িতে প্রয়োজনীয় জিনিসগুলোও কিন্তু হয়ে যায়। আবার কাপড়গুলো কোথায় ফেলবো একটু না একটু টেনশান থাকে, কারণ যেহেতু শহরে মানুষ বসবাস করে তাদের তো খুবই অসুবিধা হয়। কারণ আমাদের বাড়িতে যে ক্যাচড়াগুলো হয় ওগুলোই ফেলার জন্য আমাদেরকে নাইটে লাইন দিয়ে বসে থাকতে হয়, কখন গাড়ি আসবে, তারপরে সিটি বাজাবে, তারপরে ফেলতে যেতে হবে, এখানে ওখানে তো ফেলা যায় না। তো সেই জন্য আরও বেশি আমার সুবিধা হয়, আমি এই কাপড়গুলোকে নষ্ট না করে এইভাবে মেশিন যেহেতু বাড়িতেই আছে, তাই আমি ঝটপট করে মাথা মেরে একটু ডিজাইন করে কেটে নিলাম জিন্সের প্যান্টটাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ইজিলি কিন্তু সেলাইও হয়ে যাবে, যেহেতু এটা খুব একটা শক্ত নয়, নরম কাপড় কিন্তু। তো আমি এইভাবে এই মেশিনেই আমি সেলাইটা করে নিচ্ছি। তোমরা পারলে কিন্তু এইভাবে গুছিয়ে গুছিয়ে যেভাবে আমি দেখিয়ে দিলাম ওইভাবে পাটে পাটে রেখে কিন্তু জিন্সের প্যান্টটাকে হাতের ছুঁচ দিয়েও সেলাই করে নিতে পারো। আমার বাড়িতে যেহেতু মেশিন আছে, কম বেশি সবার বাড়িতেই কিন্তু এখন মেশিন থাকে। তো এইভাবে কাপড়গুলো বা জিন্সের প্যান্টগুলো ফেলে না দিয়ে তোমরাও কিন্তু বাড়িতে টুকিটাকি জিনিস বানিয়ে নিতেই পারো। তো আমিও কিন্তু এখানে অনেকটা মূল্যবান জিনিসই বানাচ্ছি। এই জিনিসটা কিন্তু সবার বাড়িতেই প্রয়োজন হয়, কারোর বাড়িতেই কিন্তু এটা না থাকলে হয় না। তাই আমি ঝটপট করে একটা বানিয়ে নিলাম পাপোশ। দেখো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস আমি এখানে বানিয়ে নিয়েছি। তো ফাইনালি দেখে বুঝতে পারছো বন্ধুরা, একটা পাপোশ কিন্তু বানানো আমার হয়ে গেল। তো আমি সব কটা কাপড় যেমন দেখিয়েছি সব কটা কাপড় দিয়ে কিন্তু আমি কিছু না কিছু একটা বানিয়ে দেখাবো। ফাইনালি পাপোশটা হয়ে গেছে, আমি পা মুছে দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এরপরে আরও একটা যে দেখাবো, আমি যে এখানে কাপড়গুলো নিয়েছিলাম, এই যে আমার পাজামাগুলো, এগুলোও কিন্তু আমি নষ্ট করব না। আর শার্ট, আমার হাজব্যান্ডের শার্ট, এটাকেও কিন্তু আমি নষ্ট করব না। কালারটা নষ্ট হয়ে গেছে, তাহলেও কিন্তু কাপড়টা ভালো, এখনও কিন্তু মজবুত আছে, তাই আমি এটাকেও ঝটপট করে একটা কাজে লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এটাকে বটনগুলো আগে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে কিন্তু আমি দুপাশ থেকে সুন্দর করে সমানভাবে কেটে নেব। যাদের বাড়িতে দর্জির কাজ হয় অবশ্যই কিন্তু তারা এই টিপসটা কাজে লাগাতেই পারো। ফাইনালি বন্ধুরা, আমি শার্টটাকেও কিন্তু ফেলে দিলাম না, দুপাশ থেকে কেটে নিলাম। তোমরা ভাবছো এইভাবে কেটে কি হবে, এতে বটনগুলো যে রয়ে গেল, এই বটনগুলোই তো জাদুর ছড়ি। দেখো বন্ধুরা, আমি দুপাশটা কিন্তু এইভাবে সেলাই করে নিলাম, একদম সুন্দরভাবে সেলাই করে নেব। যে কোনো কালারের সুতো দিলেই হবে, কারণ এটাকে তো আমি উল্টে নিয়েছি। তো উল্টো পিঠটা কিন্তু আমি সেলাই করছি, যেহেতু বাড়িতে মেশিন আছে যে কোনো সুতো দিয়েই কিন্তু সেলাইটা করে নেওয়াই যায়। সেই জন্য আমি আর বেশি মাথা পাতলাম না, যে কালারের সুতো লাগানো ছিল ওই কালারের সুতো দিয়ে কিন্তু আমি কাজটা আজকের করে নিচ্ছি। তো বন্ধুরা, ওদিকে আমার কথা বলতে বলতে কিন্তু সেলাইটা হয়েও গেছে। আমি এটাকে উল্টে নেব, বটনগুলো খুলে নিয়েছি। বটনগুলো খুলে নিয়ে কিন্তু বন্ধুরা সবটা তো আর দেখানো সম্ভব নয়, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। অনেক বড় ভিডিও কিন্তু বানাতে তো হয়, কিন্তু কেউ দেখতে চায় না, সেই জন্য তাড়াতাড়ি করে ছোট করে দেখিয়ে দিলাম। ফাইনালি বন্ধুরা, বালিশের ওয়ারটা কিন্তু আমার বানানোই হয়ে গেল। দেখে অবশ্যই বুঝতে পারছো যে কী বানিয়ে নিয়েছি, চমৎকার একটা জিনিস বানিয়ে নিলাম না। এটা করে কি হবে, বালিশটা পুরো কভার হয়ে গেল, বটনগুলো লাগিয়ে দিলাম। খুব সুন্দর একটা টিপস কাজে লাগিয়েছি বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু এইভাবে কাজে লাগাতে পারো, অবশ্যই কিন্তু ভালো লাগবে।
আর যে দিকটা বটন থাকবে সেদিকটা অবশ্যই বেডের দিকে থাকবে, আর উপর পিঠটাতে কিন্তু মাথা রেখে শোয়াই যায়। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর একটা বালিশের কভার আমি কিন্তু বানিয়ে ফেললাম। অনেক সময় টেনশান হয় এত কাপড় কোথায় রাখবো, তো তখন কিন্তু আমি এই টিপসটাকে কাজে লাগাই। যেহেতু আমার হাজব্যান্ড আর শার্টগুলো পরবেন না, তাই আমি শার্টগুলো নিয়ে এইভাবে কিন্তু বালিশের কভার বানিয়ে নিই। আমার বাবুর খুব পছন্দ হয়েছে। আজকে দুই ভাই কথা বলতে বলতে যে, ভাইজান তুমি আমার ওই বালিশটা নেবে না, তোমার বালিশটা আমাকে দাও, আমার বালিশটা তুমি নাও। এইভাবে দুই ভাই গল্প করতে করতে অলরেডি এখন বাজে সন্ধ্যা 7টা, সে কিন্তু ওই বালিশটা নিয়ে ঘুমিয়েও গেছে। তো এখন ফাইনালি বন্ধুরা, যেহেতু ভিডিওটা তো একদিন থেকে হচ্ছে না, ভিডিওটাতে কিন্তু আমি 3 দিন ধরে শ্যুট করেছি বন্ধুরা। দেখো আমি যে দুপাট্টা নিয়েছিলাম, ওই দুপাট্টাটার কালারটা কিন্তু এখনও সুন্দর আছে। যেহেতু ওটা পুরানো হয়ে গেছে, তাই আমি ওটাকে বাতিল করে দিয়েছি। কারণ হচ্ছে কটনের দুপাট্টা কিন্তু বেশি দিন মানে চলে না, সেটা নষ্ট হয়েই যায়। যেহেতু আমরা কন্টিনিউ অজু করি, আর মাথার দিকটা কিন্তু ছিঁড়েই যায়, কিন্তু কালারটা তো নষ্ট হয়নি। তাই ভাবলাম কিউ না এটাকেও কাজে লাগানো যায়। তাই আমি ঝটপট করে এইভাবে গুছিয়ে নিলাম দুপাট্টা। গুছিয়ে নিয়ে আমি কিন্তু এইভাবে টুকরো টুকরো করে দুপাট্টাগুলোকে কেটে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর কিন্তু ইজিলি কেটে নেওয়া যাচ্ছে। তো এইভাবে করে কেটে নিতে হবে, একদম চারকোনা মানে পুরো একদম স্কোয়ার করে কেটে নিতে হবে। কারণ হচ্ছে এটাকে আমি পাট দিয়ে দিয়ে একটা জিনিস তৈরি করব, সেটাও কিন্তু হবে পাপোশ। তো সেটাও অনেকটাও সুন্দর, আর অনেক, যেটাতে আমার বাবু প্রথমেই দেখানো হয়েছে পা মুছছিল, তো ওই রকম একটা সুন্দর আমি স্টাইলিশ পাপোশ তৈরি করে ফেলবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে নিই। মেশিনের উপরে আমি নিয়ে নিয়েছি একটা চারকোনা করে বালিশের কভার যেমন থাকে ওই রকম করে আগে থেকে একটা কাপড় সিলিয়ে নিয়েছিলাম। তো এখন সময় নষ্ট করব না, কারণ হচ্ছে সব কিছুটা কিন্তু দেখানো একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়। তারপরেও কিন্তু আমি তুলে ধরেছি বন্ধুরা, একটা ভিডিওর মধ্যে 3টা জিনিস বানিয়েছি, প্লাস আমি সন্ধ্যায় কী খেয়েছি আর বিকালে কী খেয়েছি সেটাও কিন্তু এই একটা ভিডিওর মধ্যেই আমি তুলে ধরেছি বন্ধুরা। তো দেখো আমি কিভাবে কাপড়টাকে পাট করে নিচ্ছি বন্ধুরা। এই যে আমি একটা একটা করে কাপড়গুলো খুলে নিলাম, এক কোণা থেকে আর এক কোণা নিয়ে কিন্তু আমি এই কাপড়গুলোকে উল্টে দেব। সো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে মেশিন থাকলে আর এই রকম কাপড় থাকলে নষ্ট না করে, কিছু টাকা তো বেঁচেই যাবে, আবার মানে দেখতেও সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে কথা বলতে বলতে কিন্তু আমি কাপড়গুলোকে সুন্দরভাবে এই কাপড়ের উপরে বসিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা জিন্সের প্যান্টের মধ্যেও কিন্তু সুন্দর করে একটু চারকোনা ভাঁজ দিয়ে নিয়ে এই মানে যে নিচের যে কাপড়টা আমি প্রথমে বানিয়ে নিয়েছি বালিশের কভারের মতো, তোমরা ওইটা কিন্তু জিন্সের কাপড় দিয়েও বানিয়ে নিতে পারো। যেহেতু এটা আমি নরম কাপড়ের মধ্যে করতে চাইছি, কারণ হচ্ছে তোমরা শেষে কিন্তু বুঝতে পারবে এটা আমি কেন নরম কাপড়ের উপরে করছি। কারণ হচ্ছে একটার উপর একটা যখন নিয়ে যাওয়া হবে না, সেটা অলরেডি মোটা হয়ে আসবে, তখন কিন্তু মেশিনের এই যে নিচে দিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা অসুবিধা হবে বন্ধুরা। তাই কিন্তু আমি এই নরম কাপড়ের মধ্যে প্রথমে এটাকে সেলাই করে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কোন কোন স্টাইল হয়েছে না, নিমকিনের মতো। তো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা কাপড়কে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়ে, একটা কাপড় আমি ফেলবো না, যত ছোট থেকে ছোট কাপড় হোক না কেন তোমরা কিন্তু কাজে লাগিয়ে, শুধু দুপাট্টা কেন, যে কোনো কাপড়, ছোট বাচ্চাদের ফ্রক থাকলেও সেটা কিন্তু কাজে লাগিয়ে নিতে পারবে। ছোট বাবুদের যদি শার্ট থাকে সেটাও কিন্তু কাজে লাগিয়ে নিতে পারবে। ছোট বাবুদের যদি মানে গা মোছার থাকে, আমরা তো অবশ্যই নরম কাপড় দিয়ে বাবুদেরকে গা মুছিয়ে থাকি, বা ছোট ব্ল্যাঙ্কেট, যে কোনো কাপড় দিয়ে, মানে যেটা হবে কটনের কাপড় থাকলেই হবে আর কি, যেগুলো দিয়ে আমাদের পা থেকে মোছা যাবে বা গা থেকে মোছা যাবে, ওই রকম কাপড় হলেই কিন্তু আমরা টুকিটাকি করে ওইগুলো কাজে লাগিয়ে নিতেই পারি। এতে করে কি হয়, ঘরও গ্যাঞ্জাম হয় না, কিছু টাকা হলেও কিন্তু সেভ হয়। তো সব মহিলারাই চায় কিন্তু তাদের হাজব্যান্ডের টাকা একটু হলেও বেঁচে থাকুক। তাদের মধ্যে আমিও কিন্তু একজন ওই রকমই মহিলা। আমিও চাই না আমার হাজব্যান্ডের সমস্ত টাকাগুলোকে উল্টোপাল্টা করে নষ্ট করতে। আমিও চাই যে আমার হাজব্যান্ডের টাকা একটু ভালোভাবে মানে সেভ করে নিই। আমাকে যত টাকা দেন তত টাকা নষ্ট করতে চাই না, কিছুটা হলে আমি সেভিং পছন্দ করি। তো বন্ধুরা, আমি বলবো যারা সেভিং পছন্দ করো তারা অবশ্যই এই কাজটা করে নিতে পারো। এইভাবে করে হলে কী হবে, নিজের বাড়ির কাজেও মানে বসে থাকতে হয় না। বসে থাকলে একটা টেনশান হয়, সেই সময়টা মানে কিভাবে কার সঙ্গে গল্প করব, তার থেকে আমার মনে হয় যে একটু একটু কাজ করে নিজেকে মানে
ভালো রাখা। তো অবশ্যই কম বেশি সবার বাড়িতেই এখন মেশিন থাকে, সবাই কিন্তু এই টিপসটাকে কাজে লাগাতেই পারো। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে আমি কিন্তু এই সমস্ত কাপড়গুলোকে কিন্তু এইভাবে করে কোণ কোণ করে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তোমরাও পারলে একবার হলেও ট্রাই করবে, খুবই ভালো লাগবে। তো দেখো এই যে একটা লাইন হয়ে গেছে বন্ধুরা। তো এরপরে তো দুটোর বীজখানে কিন্তু আমি এইভাবে কাপড়টা রাখবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি একটু স্লোলি মেশিনটা চালু করছি। দেখো বন্ধুরা, আমি আবারও একটা দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা হয়তো কেউ স্কিপ করলে বুঝতে পারবে না, পুরোটা ভালোভাবে দেখবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, একটা যখন আমি মানে লাইন সেলাই করেছিলাম, দ্বিতীয় লাইনটা কিন্তু ওই সমানেই সেলাই করছি না। দেখে অবশ্য বুঝতে পারছি এই যে কোন কোন হয়ে উঠে আছে, এটা অনেকটা সুন্দর লাগবে। মানে দুটো কাপড়ের বীজখানে কিন্তু এই কাপড়টাকে লাগাতে হবে। তো দেখো বন্ধুরা, একটা ইউনিক স্টাইলের পাপোশ কিন্তু আমি তৈরি করে নেব। তো ফাইনালি দেখো আরও একটা দেখিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা দেখো, আমি একের পর এক এইভাবে করে কিন্তু কাপড়গুলোকে সেলাই করে নিচ্ছি। তো আজকের ওয়েদারটাও ভালো নয়, বাইরে তো বেরোতে ইচ্ছাই করছে না, আর বাবু আজকে যেহেতু স্কুলে যায়নি, তো সেই জন্য ভাবলাম যে ঝটপট করে কিছু না কিছু একটা করি। বাইরে যখন যেতেই হবে না, বসে বসে সময়টাও নষ্ট করা যায় না। আর বাড়িতে মানে বাবুটা তো ঘুমায় না দুপুরে, সবাই জানো সন্ধ্যা 7টা থেকে 8টার সময়ও ঘুমায়, উঠবে তো 10টায়, আর ফের রাতে যখন ঘুমাবে, তো তখন ভাবলাম যে এই ফাঁকে যখন বসেই আছি, তো একটু মানে কাজ করে নিই, তখন এটা মাথায় আসলো, তো তাই বসে পড়লাম এইভাবে এটা সেলাই করতে করতে। দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু সেলাই করা হয়ে গেছে, ঘুম ঘুম ভাব পাচ্ছে, কিন্তু বাবু যেহেতু ঘুমাবে না, তো তাই আমার চায়ের ওয়াক্ত হয়ে গেল। আমি একটু এখন বাজে মানে বৈকাল 4টা এখন বেজে গেছে, বাবুকে একটু দিলাম দুধ আর বিস্কুট খেতে, আর বড় বাবু এখন হোমওয়ার্ক করছে। আর আমার তো চায়ের নেশা, সমস্ত বন্ধু তোমরা কিন্তু সবাই জানো আমি বিকালে একটু দুধ চা খেতে পছন্দ করি, তাই আমি নিজের জন্য শুধু একটু দুধ চা খেয়ে নিলাম বানিয়ে। তারপরে আবারও বসে পড়লাম, যে কাজটা করছিলাম না, পাপোশটা তৈরি করছিলাম, ওটা তো এবার কমপ্লিট করতে হবে। তো এইভাবে করে দেখো বন্ধুরা, অনেকটা কাজ কিন্তু আমি অলরেডি করেও ফেলেছি, কারণ সবটা তো আর মানে ভিডিওতে দেখা যায় না, দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভালো লাগবে না কেউ কিন্তু। আর যে দেখো বন্ধুরা, আকাশটা কিন্তু এখন একটু পরিষ্কার আছে, কিন্তু ঝড় উঠছে দেখে বুঝতে পারছো বন্ধুরা ওইদিকে কতটা মেঘলা হয়ে আছে আকাশটা। তো এইভাবে করে আজকে সারা দিনটা কিভাবে কাটলো সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি বন্ধুরা। এবার আমার এখানে কাজ কমপ্লিট, মনে হলো যে একটু তো কিছু খেতে হবে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি একটু ঝটপট করে বানিয়ে নিচ্ছি ঘুগনি। বাবুটা বায়না করলো আম্মু ঘুগনি খাবো, তাই সকালবেলা আমি কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো সমস্ত রেসিপিটা আজকে ভালো করে দেখাতে পারবো না বন্ধুরা, আগে কিন্তু আমি অন্য ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আমি ঘুগনির রেসিপি অবশ্যই দিয়েছি, পারলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এখানে আমি দেখাতে পারবো না, কারণ হচ্ছে এখন তো ভিডিও রেসিপি দেওয়ার জন্য আমি এখানে ভিডিওটা দিইনি। তো তার সঙ্গে ভাবলাম যে একটু যা যা করছিলাম আজকে সারাদিন ওটাই দেখিয়ে দিলাম। আমি কাবুলি ছোলাটা আর আলুটা আমি কুকারের মধ্যে মানে সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা এর মধ্যে এবার দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি, তো এগুলোকে আমি এর মধ্যে এবার দিয়ে ভুনাটা করে নেব। সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে ঘুগনিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসেছে, এর মধ্যে একটু দিয়ে দিলাম পানি। আমি দেখো বন্ধুরা, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো চলো বন্ধুরা, আজ এখানেই আমার ভিডিওটা কিন্তু সমাপ্ত করতে হবে, কারণ হচ্ছে আর বেশি বড় করব না। দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছে অবশ্যই লাইক দেবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আমার বাবুর কিন্তু এটা অনেক পছন্দ হয়েছে, সেই জন্য ও এখনও পা নিয়ে ঘষাঘষি করছে। বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো, বাই বাই।